হ্যালো এভরিওয়ান, তো আমি এর আগের পার্টে তোমাদেরকে দেখালাম আমার শ্রাবণ মাসের সোমবারের বাজারঘাট কমপ্লিট করেই আমি বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসেই প্রথমে এখানে পুজো দিতে বসে গিয়েছিলাম। আর প্রথমেই আমি মহাদেবকে পুজো দিয়ে নিচ্ছিলাম। আর মহাদেবের পুজো করতে যা যা লাগে দুধ, দই, ঘি, মধু সবকিছুই আমি নিয়ে এসেছিলাম। দেন একে একে সবকিছু দিয়ে মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছিলাম এখানে। দেন আমার স্নান করানো হয়ে গেলে মহাদেবকে তিলক পরিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। তারপর একে একে ফুল বেলপাতা দিয়ে মহাদেবকে সুন্দর করে সাজিয়ে দিলাম। প্রদীপ ধূপ দেখিয়ে আমি আমার বাড়ির মহাদেবের পুজো সম্পন্ন করলাম। মহাদেবের পুজো কমপ্লিট করেই চলে গেলাম ঠাকুর ঘরে। তারপরে ঠাকুর ঘরে গিয়ে ওখানেও সুন্দর করে পুজো দিয়ে নিলাম। পুজো কমপ্লিট হয়ে গেলে আমি একটু ধূপ দেখিয়ে দিচ্ছিলাম বাড়িতে। এরপর আমি চলে গিয়েছিলাম আমার বাড়ির পাশে শিব মন্দিরে পুজো দিতে। আমার সাথে গিয়েছিল আমার দুই বান্ধবী, আমরা সবাই একসাথে পুজো দেবো। তো আমরা এখানে সবকিছু রেডি করে নিয়েছি। আর আরেকজন আসার কথা, ওই আসছে, ওই জন্য আমরা একটু ওয়েট করছিলাম। তো ফাইনালি মহারানী আসলো আর আমরা পুজোটা শুরু করে দিলাম। আর একটা কাকিমাও এসেছিল আমাদের সঙ্গে পুজো দিতে। তো প্রথমেই আমরা মহাদেবকে দুধ, দই, ঘি, মধু এইসব দিয়ে স্নান করিয়ে দিলাম। এরপর মহাদেবকে সুন্দর করে তিলক কাটিয়ে ফুল বেলপাতা দিয়ে মহাদেবকে ভালো করে পুজো দিয়ে নিলাম। আর পুজো দেওয়ার পর আমাদের মহাদেবকে ঠিক কতটা সুন্দর লাগছিল সেটা তোমরাই দেখে না। এরপর সন্ধ্যাবেলা মহাদেবকে সন্ধ্যা দিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্রত সম্পূর্ণ করলাম। আর তোমরা কারা কারা এবার শ্রাবণ মাসের ব্রত পালন করছো আর কারা কারা সোমবারের ব্রত করছো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য হর হর মহাদেব।